পলকের ইন্টারনেট বন্ধ থেকে ডিবি হারানোর বিশেষ অঙ্গ। জুলাই মাসে বেদনার পাশাপাশি ব্যাপক বিনোদনও ছিল। স্বজন হারানোর বেদনা, আবেদ আলীর বিসিএস প্রশ্ন ফাঁস, সাংবাদিক প্রভাস আমিনের তৈলাক্ত প্রশ্ন। জুলাই মাসের বিনোদনে এসবও আছে। নাটক কম করো প্রিয়, মেট্রো রেল পরিদর্শনে শেখ হাসিনার কুমিরের কান্না দেখে এই কার্টুনও ভাইরাল হয়। এক ঝলকে জুলাই মাসের সমস্ত বিনোদনে চোখ বুলিয়ে নিন। জুলাই আন্দোলনের একটা সময় তৎকালীন ডিবি প্রধান হারুনের বিশেষ অঙ্গের ভিডিও টেলিগ্রাম থেকে ফেসবুকে ছড়িয়ে যায়। ওই দিন দুপুরে ওই ভিডিও ছড়িয়ে পড়েছিল, মানে লাঞ্চ টাইমে। অনেকে লাঞ্চ করতে করতে লিঙ্কে ঢুকে ফেসে গেছে। এরপর আর লাঞ্চ শেষ হওয়ার কথা না, তখন ফেসবুকে প্রচুর গণিতবিদ হাজির হয়। কেউ বলে 2 ইঞ্চি তো কেউ বলে 3 ইঞ্চি। কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার নজির আছে। ওই দিনই প্রথম কেঁচো খুঁড়তে পোকা বের হয়েছিল। গুঞ্জন আছে তৌহিদ আফ্রিদিকে দিয়ে হারুন নাকি সেই ভিডিও মুছে ফেলার চেষ্টা করেছিলেন। কিন্তু হাত থেকে বের হওয়া তীর আর ছড়িয়ে পড়া লিঙ্ক, এই দুইটা জিনিস নিয়ন্ত্রণ করা যায় না। জুলাইতে ইন্টারনেট বন্ধ হওয়া নিয়ে যা যা হয়েছে তা নিয়ে মহাকাব্য লেখা যাবে। জুনায়েদ আহমেদ পলক হবেন সেই মহাকাব্যের প্রধান চরিত্র। 18 জুলাই রাত 9:15 পর থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জুনায়েদ আহমেদ বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, বিপদে পড়লে সবাই কম বেশি অজুহাত দেয়। তবে পলকের এই অজুহাত বাংলাদেশের ব্যাটিং লাইন আপের চেয়েও দুর্বল ছিল। অবশ্য গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হলে পলক জানিয়েছিলেন, ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। 25 জুলাই শেখ হাসিনা যান মিরপুর 10 মেট্রো স্টেশনে। ততদিনে শত শত ছাত্র প্রাণ হারিয়েছে। কিন্তু তিনি কেঁদে ফেলেন মেট্রো অফিসের ভাঙা কাজ দেখে। তখন সবাই বলতে শুরু করেন, নাটক কম করো প্রিয়। তবে অনেকেই জানে না নাটক কম করো প্রিয় কথাটা কোথা থেকে এসেছে। এটা আসলে কুমিল্লার টিকটকার আতিকের কথা। প্রেমিকার প্রতি বিরক্ত হয়ে সে বলেছিল, নাটক কম করো প্রিয়, তুমি যে অন্য কারোর প্রতি আসক্ত তা তোমার ব্যবহারে বোঝা যায়। জুলাই বিনোদনের শুরুটা হয়েছিল প্রভাস আমিন নামের এই সাংবাদিকের এক প্রশ্নের মাধ্যমে। রাজাকার ইস্যুটা তিনি উস্কে দিয়েছিলেন। জুলাইয়ের শেষ দিকে সবার মনোযোগ ছিল গণভবন কেন্দ্রিক। কারো ইচ্ছা গণভবনের কবুতর নেবে, কারো ইচ্ছা এমিলিয়ানো মার্টিনেজের সাইন করা জার্সিটা নেবে। সবার মনের আশা পূরণ হয়। হাঁস মুরগি থেকে শেখ হাসিনার অন্তর্বাস পর্যন্ত সবকিছুই জনগণ লুফে নেয়। বিটিভি নিয়েও এলাহি কাণ্ড ঘটেছিল। সারা দেশ উত্তাল, অথচ বিটিভি ছিল কোন কৃষকের কেমন ফলন হয়েছে তা নিয়ে। 18 জুলাই উত্তেজিত জনগণ বিটিভি ভবনে দেয়। এ নিয়ে এমন একটা জোকস ছড়িয়ে পড়ে, হ্যালো বিটিভিতে কি হয়েছে, কোন লেগেছে, আবার ফোন, হ্যালো বিটিভিতে কি হয়েছে, কোন লেগেছে, আবার ফোন, হ্যালো বিটিভিতে কি হয়েছে, আপনি কি ভাই কানে শোনেন না? কবার আপনাকে বলতে হবে যে বিটিভি লেগেছে? অত চটছেন কেন? আমার তো খুব ভালো লাগছে কথাটা বারবার শুনতে। এদিকে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে যান এক ঝাঁক শিল্পী। তাদের ভেতর ছিলেন রিয়াজ, নিপুণ, রোকেয়া প্রাচী, সুইটি, রিদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা ও অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাসের নাম থেকে গরম জলকাণ্ডের কথা মনে পড়ে। আওয়ামী লীগপন্থী শিল্পীরা আলো আসবেই নামের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন। জুলাইয়ের উত্তাল সময়ে ছাত্র আন্দোলন নিয়ে তারা নিজেদের ভেতর আলোচনা করতেন। আলোচনার এক পর্যায়ে অরুণা বিশ্বাস শিক্ষার্থীদের উপর গরম জল ঢেলে দেওয়ার কথা বলেন। এভাবেই জুলাই মাস জুড়ে বেদনার পাশাপাশি সৃষ্টি হয়েছে অঢেল বিনোদন।